মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্তের বিশেষ প্রশাসনিক শিবির। আজ 15ই ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই প্রেক্ষাপটে হুগলি জেলার গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প। শিবিরে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন আবেদন গ্রহণ করা হয়। পাশাপাশি ভূমিহীন ও ক্ষেত মজুরদের জন্য ঘোষিত নতুন প্রকল্পেও নাম নথিভুক্তের সুযোগ দেওয়া হয়। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ প্রয়োজনীয় নথি নিয়ে শিবিরে উপস্থিত হন। অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে না পারায় এই ক্যাম্পকে স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে দেখেছেন। শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা সহ প্রশাসনিক আধিকারিকরা। সভাপতি বিজয় রায় জানান, সরকারের সুবিধে যেন প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যেই এই আয়োজন। সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা বলেন, প্রশাসন এখন মানুষের দুয়ারে পৌঁছে গেছে। এই কর্মসূচির খবর প্রচারিত হয়েছে আরামবাগ এলাকার স্থানীয় সংবাদ মাধ্যমেও। প্রশাসনের আশা, এই শিবিরের মাধ্যমে আরও বেশি মানুষ সরকারি সুবিধার আওতায় আসবেন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। দেখুন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের যে বাজেট পেশ হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই বাজেটেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা যাদের 18 থেকে আমাদের 24 বছরের মধ্যে বয়স, বিশেষ করে ছাত্রীরা, তারা এই প্রকল্পে যুবশ্রী প্রকল্পের মধ্যে এসে তারা ফর্ম ফিল আপ করলেই প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবে। কারণ 25 বছরের পর তারা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় পৌঁছে যাবে। এবং ছাত্ররা যাদের 18 বছর বয়স বা মাধ্যমিক পাস করেছে, তাদের 18 থেকে 40 বছর পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পে তারা ফর্ম ফিল আপ করলে তারা 5 বছরের জন্যে 1,500 টাকা করে পাবেন প্রত্যেক মাসে মাসে। সেই প্রকল্পেরই ফর্ম ফিল আপ চলছে। এর সাথে সাথে আমাদের নতুন যে লক্ষ্মীর ভাণ্ডার, যাদের এই মুহূর্তে 25 বছর অতিক্রম করেছে, তারাও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করবে। এবং ভাগ চাষি, যারা কৃষক বন্ধু পায় না, নিজের জমি না থাকার ফলে যারা কৃষক বন্ধু পায় না, তারাও কিন্তু যদি ফর্ম ফিল আপ করে, তারাও প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবে। এই প্রকল্পের মধ্যে দিয়ে অনেক চাষি রয়েছে যারা কৃষকটাকেই তাদের জীবন এবং জীবিকা মনে করে, অথচ তাদের নিজের জমি না থাকার ফলে তারা কিন্তু কৃষক বন্ধুর কোনো প্রকল্পের তারা সুবিধা পায়নি। তারাও এই ফর্ম ফিল আপ করলে তারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবে। তারই ফর্ম ফিল আপ চলছে। আমাদের আজকে 15 তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, চলবে আপনার 26 তারিখ পর্যন্ত। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইকিং করা চলবে না। আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি যারা মেম্বার রয়েছেন এবং তার সাথে সাথে গ্রামের সাধারণ মানুষের কাছে যাতে এই বার্তাটা পৌঁছাতে পারি, তারই একটা প্রক্রিয়া আমরা করছি। এবং আজ থেকে ফর্ম ফিল আপ চলছে। রেজিস্ট্রেশন করবেন, ফর্ম জমা দেবেন এবং বাড়ি চলে যাবেন। এবং পরবর্তীতে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, লক্ষ্য করে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে আর্থিকভাবে মজবুত করার জন্য 1,500 টাকা করে প্রত্যেক মাসের শেষে পৌঁছে দেবে। কেমন সাড়া পাচ্ছে? ব্যাপক সাড়া আছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ, প্রান্তিক এলাকা, এখানে সাধারণ মানুষের বিপুল সাড়া। মহা সমারোহে চলছে আমাদের এই ক্যাম্প। ঠিক যেমন দুয়ারে সরকার ক্যাম্প করেছিলেন, সেরকমই আমাদের এই ক্যাম্প চলছে। প্রচুর মানুষের সমাগম। বিশেষ করে আজকের দিন হচ্ছে আমাদের মহাশিবরাত্রি। এই শিবরাত্রির দিন অর্থাৎ রবিবার মানুষ উপেক্ষা করেও ক্যাম্পে প্রচুর মানুষের সমাগম। এটা শুধু এখানে নয়, সারা রাজ্যব্যাপী এই ক্যাম্প চলছে। প্রত্যেকটা ক্যাম্পেই উপচে পড়া ভিড়। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।
আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য তাদের প্রতিটি পরিবারের আর্থিক সচলতা ফিরিয়ে আনার জন্য এবং বেকার যুবক যুবতীদের তাদের বেকারত্ব ঘুচাবার জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন। তো ইতিমধ্যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যারা বেকার যুবক যুবতী আছে সরকারি কোনো প্রকল্পে আওতায়ভুক্ত তারা আসতে পারে না তাদের জন্য যুবসাথী প্রকল্প তিনি রূপায়ণ করেছেন। আর আজকে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে যারা ভূমিহীন অপরের জমি চাষ করে তারা কৃষক বন্ধুর আওতায় আসে না, তারাও যাতে কৃষক বন্ধুর আওতায় আসে 2-4 হাজার বছরে পায় তার জন্য কৃষক বন্ধু নতুন করে প্রকল্প রূপায়ণ করেছেন ভূমিহীনদের জন্য। এবং যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার করবে তাদের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন আরও বেশি করে তিনি মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, মানুষের মধ্যে মিশে গিয়ে মানুষকে সহযোগিতা করছেন। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লকে একটি করে ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। সেই মর্মে আজকে আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগের ব্যবস্থাপনায় আজকে এই ক্যাম্প চলছে। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে যুবক যুবতীরা আসছে, যুবসাথী প্রকল্পের ফর্ম তারা নিচ্ছে এবং রেজিস্ট্রেশন করছে। এবং যারা ভূমিহীন কৃষক তারাও এসেছে, তারা রেজিস্ট্রেশন করছে। নতুন করে লক্ষ্মী ভাণ্ডার যারা করতে চাইছে তারাও করতে পারছে। তো মানুষকে সমস্ত কিছু যেমন দুয়ারে সরকারের মধ্য দিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি প্রথম পর্যায়ে ব্লকে ক্যাম্প করে প্রত্যেকটা মানুষকে এই প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা কি আজকেই প্রথম শুরু হলো? হ্যাঁ, আজকে প্রথম শুরু হলো। আজ 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে, এখানে রেজিস্ট্রেশন চলবে। আপনার পরিচয়? আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। নাম? নারায়ণচন্দ্র পাঁজা।